এসএসসি ব্যাচ 26 যারা এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো, তাদের মাথায় একটাই চিন্তা, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবো কিভাবে। তোমরা জানো এসএসসি রেজাল্ট দেখা এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার ভিতরে একটু সামান্য পার্থক্য রয়েছে, যার কারণে দেশের লাখ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পায় না। আজকে ভিডিওতে আমি এমন একটি ট্রিক্সের কথা বলবো যার মাধ্যমে তোমাকে কিছুই করতে হবে না, শুধু রেজাল্টের দিন একটি কাজ করো, তুমি রেজাল্ট অনায়াসে দেখতে পাবে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, কারণ 1 সেকেন্ডের জন্য স্কিপ করলে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পাবে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আসি মেন পয়েন্টে। বোর্ড চ্যালেঞ্জ তোমরা দুইটার মাধ্যমে দেখতে পারবে, ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে দেখা সহজ এবং তোমরা যদি ওয়েবসাইটে দেখো তাহলে একটু সমস্যায় পড়তে পারো। এখন প্রশ্ন হলো তোমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখবে। তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তোমাদের অবশ্যই মনে থাকবে, তোমরা কম্পিউটার দোকানে বা বাসায় যেখানে বোর্ড চ্যালেঞ্জ করো না কেন, যারা কম্পিউটার দোকানে করেছো তোমাদের থেকে অবশ্যই একটি পার্সোনাল ফোন নাম্বার নিয়েছে এবং যারা বাসায় করেছো তাদের অবশ্যই একটি পার্সোনাল ফোন নাম্বার দিতে হয়েছে। তোমরা শুধু এসএসসি রেজাল্ট যেই দিন দিবে ওই দিন শুধু ওই ফোনটা চালু রাখবে। এখন প্রশ্ন হলো শুধু চালু রাখলেই কি হবে? হ্যাঁ, একদমই ঠিক, শুধু তোমরা চালু রাখবে এবং রেজাল্টের তারিখে 10টা বা 12টায় যে সময় প্রকাশিত হবে তোমরা শুধু দেখবে তোমাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট এসেছে। তোমাদের কোনো ওয়েবসাইটে যেতে হবে না এবং এই প্রক্রিয়াটি খুব সহজ। আর কারো মনে কোনো সন্দেহ বা কোনো সংশয় যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দিতে।